একজন প্রশ্ন করছেন, হয় ছাত্র শিবির ইজ কল্ড ভেইন কাটিং অর্গানাইজেশন। দিস ইজ অ্যাবসলিউটলি আ প্রোপাগান্ডা। ইউ নো দ্যাট এই কোশ্চেন আমাদেরকে এইখানেও করা হয়, আবার কোথায় করে, এখানে স্টুডেন্টরা বলে রাজশাহী করে, রাজশাহী কিন্তু একই কোশ্চেন আমাকে করে। আবার রাজশাহী যাওয়ার পরে বলে চিটাগাং করে, চিটাগাংয়ে গতদিন গিয়েছিলাম একই কোশ্চেন করে। কোথায় যে আসলে কাটে তার কোনো প্রমাণ কেউ দিতে পারে না। 2013 সালে প্রথম আলো পত্রিকা, এটা তো দিল্লির একেবারেই তাবেদারি একটা পত্রিকা, এই প্রথম আলো পত্রিকায় 2013 সালে ইসলামী ছাত্র শিবির রক কাটে এই মর্মে কিছু নিউজ করা হয়েছিল। কারা কেটেছে তাদের নাম আইডেন্টিফাই করেনি। তৎকালীন সময় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল তারা কি ইসলামী ছাত্র শিবিরের সাথে মানে খুব মহরম দহরম ছিল নাকি? এরকম তো ছিল না। আমাদের তো টোটাল গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী যাদেরকে গুম করা হয়েছিল তাদের মধ্যে সেকেন্ড পজিশনে আছে। প্রথম পজিশন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের মধ্যে ছাত্র দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল সব মিলে টিলে 35%। আর সেকেন্ড একটা দল ছাত্র সংগঠন, আর কোনো ছাত্র সংগঠন কিন্তু সেখানে স্থান পায়নি। সেকেন্ড স্থান পেয়েছে ইসলামী ছাত্র শিবির, যাদের গুমের পরিমাণ 31%। একক ছাত্র সংগঠন হিসেবে সেকেন্ড পজিশনে রয়েছে ইসলামী ছাত্র শিবির। এরপরে আছে জামাত ইসলামী 25%, এরপরে ধারাবাহিকভাবে আরও অর্গানাইজেশন আছে। কিন্তু ছাত্র সংগঠন হিসেবে এককভাবে ইসলামী ছাত্র শিবিরকে দমিত করার জন্য রাষ্ট্রযন্ত্র, বিদেশি প্রোপাগান্ডা মেশিন সব কিছু অ্যাকোমোডেট করে উঠে পড়ে লেগেছিল ইসলামী ছাত্র শিবিরের উপরে।